প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি স্বর্ণা দই ঘরের স্বত্বাধিকারী মনিল গোয়ালার বাসায়। ইনি একজন এই পাঁচবিবি উপজেলার মধ্যে স্বনামধন্য দইয়ের কারিগর। এই দইয়ের কারিগরের দইয়ের প্রস্তুত প্রণালী এবং কত বছর ধরে দইয়ের ব্যবসা করছে সেই তারই একটি সাক্ষাৎকার আপনাদের সঙ্গে নিতে এসছে। সঙ্গে আছে আমাদের সেকেন্ড চাচা। এই যে আসুন, দেখতে পাচ্ছেন তার রান্নাঘরে যাই আমরা, দইয়ের রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছেন দই হচ্ছে এখানে, এই যে দই তৈরি হচ্ছে অনেক বড় বড় হাঁড়িতে। এখানে পাশাপাশি দুইটি চুলা জ্বলছে, দুটি চুলাতেই দইয়ের প্রস্তুত কাজ চলছে। দাদা আসুন, সামনে আসুন। তো আপনার এই দই তৈরির বয়স কত হলো? কত বছর ধরে দইয়ের কার্যক্রম করছেন? 22 বছর। 22 বছর যাবৎ কার্যক্রম করছেন। তো এই দই করেই আপনার সংসার সম্পত্তি সব করেছেন, তাই না? বন্ধুরা, রান্নাঘরে থাকা খুবই কষ্টকর। এখানে তাপ এবং ধোঁয়ার একটি বেশ অন্ধকার করে ফেলেছে ঘরটি। তো যাই হোক, এই দাদার দইয়ের ব্যবসা করে তার সম্পত্তি সব কিছু করেছে এবং সুনামধন্য দই পাঁচবিবি উপজেলায় দই খিরসা থেকে শুরু করে সব কিছু উনি সাপ্লাই দিয়ে থাকেন। এটা মূলত পাঁচবিবি উপজেলার মধ্যে আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এই দাদার বাসা। এখান থেকেই তিনি দই তৈরি করেন। তার পাশেই স্বর্ণা দই ভাণ্ডার রয়েছে, দোকান রয়েছে। অনেকে বাড়ি থেকে দই সংগ্রহ করেন। এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরটি, আসলে চুলাটা ঠিক দেখাতে পারছি কি না জানি না। এটা ঘরের পরিবেশটা একটু, রান্নাঘরের পরিবেশটা একটু ধোঁয়াটে পরিবেশ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবারে এই রান্নাঘর থেকেই আপনাদের সঙ্গে একটি সাক্ষাতের প্রচেষ্টা মাত্র। তার ছোট্ট পরিসরে বাড়িঘর সুন্দর করে সাজিয়েছে, তার ঘরেও বসেছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাদের এই দই লাগবে, এই মাঝিনা বাজার থেকে, স্বর্ণা দই ঘর থেকে এই দাদার দই সংগ্রহ করবেন। অনেক অনেক সুস্বাদু এবং সুন্দর দই। তো বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতি ধারাবাহিকতায় আজকের এই স্বর্ণা দই ঘরের স্বত্বাধিকারীর বাসায় এসেছি। দই প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখালাম। আজকে পর্যন্তই। সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।